আমাদের এই চাওয়া ছিল যে একটি গণতন্ত্রের জন্য যুদ্ধ করা, সেই গণতন্ত্রে আজকে 1 বছর পূর্তি। আমরা খুশি। স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমল শেষ হয়েছে বাংলাদেশে। আপনারা সকলে জানেন এই বাংলাদেশ নামক এই যে একটি স্বনির্ভর বাংলাদেশকে এই শেখ হাসিনা ওয়াজেদ কীভাবে তিলে তিলে এই বাংলাদেশকে ধ্বংস করেছিল। যেমন প্রত্যেকটি সেক্টরে ব্যাংক বলেন, বিমা বলেন, রাষ্ট্রীয় কোনো যে সমস্ত ভবন বলেন, গণতন্ত্র বলেন, সমস্ত জায়গায় এই শেখ হাসিনার নগ্ন হস্তক্ষেপে এবং দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতিবাজ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে 1 নম্বরে নিয়ে গেছিলেন এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। আমরা সেই শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আগামী দিনে বাংলাদেশে যেন ওই অবৈধ শেখ হাসিনার মতো কোনো সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য আমরা গণতান্ত্রিক পন্থায় একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে 1 বছর বিজয়ের পূর্তি। আমি আজকের 1 বছর পূর্তি হওয়া সত্ত্বেও আমি আনন্দিত নই। আজকের আমরা সেদিন যে আশায় বুকে বেঁধেছিলাম যে আমরা যারা আন্দোলন করেছিল, যারা সংগ্রাম করেছিল, যারা স্বৈরাচারকে হটিয়ে দিয়েছে এই দেশ থেকে, যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদের সর্বাগ্রে 1 দফার যে দাবি ছিল, 1 দফার দাবি সেটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। যারা 18-19 বছর ভোট দিতে পারে নাই, তাদের ভোটের দাবি প্রতিষ্ঠা করা। আজকে 1 বছর হয়ে গেছে, আমরা এখনো ভোটের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ পাই নাই। যদিও প্রধান উপদেষ্টা সাহেব আমাদের নেতার সাথে বৈঠক করেছেন, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা তারপরও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই। আমি সংসদীয় বিএনপি সভাপতি হিসেবে আপনাদেরকে শুধু বক্তব্য আমি দিব না। আজকে বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, তৃপ্তি ভাই দিয়েছেন, মধু ভাই দিয়েছেন। আমি আজকে শুধু আপনাদেরকে বলতে চাই, আজকের এই বিজয় দিবস উপলক্ষে জুলাই আগস্টের যে আন্দোলনের যে ফসল, বাংলাদেশ জাতীয় বিএনপির মধ্যে নির্যাতন অত্যাচার ছিল, 17 বছর যে কষ্ট আপনারা করেছেন, আপনারা নিয়মিত বাড়িতে ঘুমাতে পারেন নাই, রাজপথে যখন এসেছেন তখনই আপনাদের উপর হামলা হয়েছে, পুলিশ আপনাদেরকে মিথ্যা মামলাতে জেল খাটিয়েছে। এমনি একটি কষ্টের দিনের অবসান ঘটেছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উপকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন রূপরেখা তৈরি করে বাংলাদেশে প্রেরণ করেছেন। সেই আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের সকল স্তরের মানুষ, পেশাজীবী সংগঠন, সৈনিক সংগঠন, রিক্সা চালক, শিক্ষার্থী, শিক্ষক সকলের সাথে রাজপথে এসেছিল। সেই আন্দোলনের ফসল ঘটেছে। আজকে সেই বিজয় দিন আমরা পালন করছি বন্ধু।